বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় ধর্ম ও রাষ্ট্র এক না ভিন্ন। এটি এমন একটি বিষয় যা নিয়ে সবসময়ই নাস্তিক পাড়ায় আলোচনা চলতে থাকে। তারা বিভিন্ন সময়ে টকশো ও নিজেদের আলাপচারিতায় বলে বেড়ায় রাজনৈতিকভাবে ধর্মকে ব্যবহার করা যাবে না, বরং রাষ্ট্র ও ধর্ম আলাদা থাকবে। রাষ্ট্র চলবে তার নিজ গতিতে আর ধর্ম চলবে তার নিজ গতিতে। রাষ্ট্র একেবারেই ধর্ম থেকে মুক্ত থাকবে। এই কথাগুলো তারাই বলে বেড়ায় যারা আসলে ধর্মবিদ্বেষী, তথাকথিত মুক্তমনা নাস্তিক টাইপের, যাদের ধর্মের রাজ কায়েম হলে সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অনৈতিক কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। তারাই ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা অস্বীকার করে। এরা মূলত মুরতাদ শ্রেণী। আসুন দেখি রাষ্ট্র ও ধর্ম আলাদা কিছু কিনা। আমরা সূরা বাকারার 30 নং আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে আল্লাহ তাআলা মানুষদেরকে তার খলিফা বানানোর কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি মানুষদেরকে পৃথিবীতে আমার খলিফা হিসেবে নিযুক্ত করব। হাদিসের মধ্যে হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে। নবীজি বলেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খুদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মধুময় ও সমুজের সমারোহে ভরপুর। আল্লাহ তাআলা তোমাদেরকে তার উত্তরসূরি রূপে তাতে প্রেরণ করে পরীক্ষা করতে চান যে তোমরা পৃথিবীতে যে কিরূপ আমল করো। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার খিলাফত তথা তার প্রতিনিধিত্ব করার জন্য, তার প্রদত্ত সকল বিধিবিধান সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করার জন্য। চাই সেটা ব্যক্তি জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্র জীবনে হোক, বিশ্বজগতে হোক, সর্বক্ষেত্রেই একমাত্র তার বিধিবিধান কার্যকর করার জন্যই আল্লাহ তাআলা মানবদেরকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলার বিধিবিধান তখনই সঠিকভাবে কার্যকর করা যাবে যখন সেটা আল্লাহর মনোনীত ধর্মের মাধ্যমে হবে। আর আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। যেমনটি সূরা আলে ইমরানের 19 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সুতরাং ইসলাম ধর্মের আদলেই রাষ্ট্র ও পৃথিবী চলতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ও তন্ত্রমন্ত্র, চাই সেটা গণতন্ত্রের নামে হোক, সমাজতন্ত্রের নামে হোক, ধর্মনিরপেক্ষতার নামে হোক, জাতীয়তাবাদের নামে হোক, দেশ ও পৃথিবী চলতে পারে না। কেন আল্লাহ তাআলার কাছে সেগুলো গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে তা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আরাফের 54 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি ও তার বিধানতার, অর্থাৎ পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার, আর পৃথিবী চলবেও আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ তাআলার আইন ও কানুনের মাধ্যমে। সুতরাং যারা রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে চায়, যারা ইসলামী অনুশাসন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলে তাদেরকে খারাপ নজর দেখে এবং তাদেরকে জঙ্গি ট্যাগ দেয়, তারা সুস্পষ্ট মুরতাদ ও কাফের। সর্বশেষ শায়েখ আব্দুল আজিজ আত-তারিফি হাফিজাহুল্লাহ তাআলার কথার মাধ্যমে আজকের আলোচনা শেষ করছি। তিনি বলেন, যে ব্যক্তি বলে ধর্ম রাজনীতি আলাদা জিনিস, সে মূলত দুই ইলাহের উপাসনা করে। তার এক ইলাহ আসমানে থাকে, আরেক ইলাহ জমিনে থাকে। অর্থাৎ এই ব্যক্তি দুই ইলাহ মানার কারণে কাফের হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং বিশ্বময় খিলাফতের সুব্যবস্থা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।